আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মেয়েরা যে সবার জন্য বাঁচি, একদম সবার জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য জীবন উৎসর্গ করে দেই, এটা করবেন না। আপনি যখন উৎসর্গ করে দেওয়ার আগে চিন্তা করবেন, চোখ বন্ধ করে ভাবেন তো আপনাকে ছাড়া কে চলতে পারবো? চোখ বন্ধ করে দেখেন, চিন্তা করে দেখেন কে চলতে পারবে? আপনার হাসব্যান্ড চলতে পারবো? আপনার হাসব্যান্ডের কি ক্ষতি হইব, কি উপকার হইব? সন্তানদের কি ক্ষতি হইব, উপকার হইব? বাচ্চাদের কি ক্ষতি হইব, উপকার হইব? বাচ্চার মধ্যে আবার পার্থক্য আছে। যদি আপনি চোখ বন্ধ করে দেখেন, আমি মারা গেলে এই সংসারে সবকিছু সুন্দর করেই চলবো, কোনো কিছু হেরফের হইব না, তাহলে ক্ষতিটা যেই বাচ্চার বা যার একটু বেশি হইব, মনে করেন আপনার মেয়েরই বেশি হইল, তাহলে মেয়ের জন্য বাঁচুন। সবার জন্য জীবন উৎসর্গ করে কোনো লাভ নাই, সবার জন্য টেনশন করে একদম হুলস্থুল করে এসবে কোনোই আপনার কোনো মূল্য নাই। আপনি যার জন্য, আপনার জন্য যে বাঁচবো না, আপনার জন্য যার অনেক সমস্যা হইব, শুধু তার জন্যই বাঁচুন, তার জন্য বাঁচার চেষ্টা করেন। আর সময় নিজেকে বেশি দেন। নিজের সময় দেওয়া লাগবে, এই কারণে সবার সময় সবাই ভাগ ভাগ করে নিয়ে নিছে, আপনার সময় আপনি সবার মধ্যে বন্টন করে দিয়েন না। আপনার সময় আপনার জন্য কিছু রাখেন। তো যাই হোক, আমি গরিব মানুষ, আজকে আমি তেলাপিয়ার একটু বারবিকিউ করার চেষ্টা করছি। এটা বারবিকিউ বলা যায় বা অন্য কিছু বলা যায়। যেহেতু গরিব মানুষ, আমি কোরাল মাছের বারবিকিউ করতে পারি নাই। তো এটা দেখে আবার অনেকেই বলতে পারে যে তেলাপিয়া মাছের বারবিকিউ। কিছু করার নাই ভাই, আমি গরিব মানুষ, আমি তেলাপিয়া মাছেরই বারবিকিউ করি। তবে আমার রান্নাটা, বারবিকিউ করাটা অনেক সুন্দর হয়েছে, আমি নিজেই নিজের প্রশংসা করলাম। খাইতেও খুব মজা হয়েছে মনে হচ্ছে। আমি এটার মধ্যে সব মশলাপাতি নিয়ে ম্যারিনেশন করে রাখছিলাম প্রায় 2 ঘন্টা পর্যন্ত, রান্না করতে দেরি করছি কালকে। তারপরে এটারে মশলার ম্যারিনেশনের মধ্যে ছিল আপনার হলুদ, মরিচ, আদা, রসুন, লেবু, আর একটু বারবিকিউ পাউডার। তারপরে এগুলা দেওয়ার সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেশন করে রাখার পর এগুলা ভাজছি। আর মশলাটা বানাইছি হচ্ছে আপনার রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, এগুলা ভালো করে সরষের তেলের মধ্যে ভাজা, তারপরে বাটাবাটি কইরা, তারপরে ওই যে মাছের মেরিনেশনের যে রইছিল সেটা দিয়া সুন্দর করে, আবার এটা সুন্দর করে জাল দিছি মাছটা ভাজাভাজি করার পরে, এবং ডেকোরেশন করছি, বেশ সুন্দর হয়েছিল। আপনারা সবাই যারা কোরাল মাছ খেতে পারবেন তারা কোরাল মাছ দিয়ে খায়েন, আর যারা না পারবেন তারা তেলাপিয়া মাছ দিয়ে খেয়ে দেখেন, খুব মজা হয়েছে, খুব মজা হইব। আমাদের জন্য দোয়া করবেন। সবার যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, মাপসাপ করে দিয়েন। আর আমাদের জন্য সবাই দোয়া করেন, ভুল ভ্রান্তি হলে মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম।